গত সপ্তাহে আমরা সূরা আল কদর শেষ করছিলাম। আজকে আমরা সূরা বাইয়িনা চেষ্টা করবো আস্তে সূরা শেষ করার। বক্কা লম্বা সূরা আর বক্কা ইম্পর্টেন্ট কথা হল আছে। সূরা বাইয়িনা 101 নম্বর নজুল হিসাবে কত নম্বর? 101 নম্বর। আর ইকান হইল কোরআনের মাঝে দেওয়া 98 আর নজুল হিসাবে 101, যেটা নাজিল হয়েছে সূরা তালাকর বাদে আর সূরা হুজরাতের আগে মানে ওটার বাদে সূরা হুজরাত নাজিল হয়েছে। গত সূরাত এর আগর সূরা যদি মনে রাখেন যে আল্লাহ কইছিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে খুব সুন্দর করে তারে সৃষ্টি করছি। তার সৌন্দর্য তার শরীরের দিনায় তার সুন্দর হইল হে মাত্তফারে মানে বাদর সূরায় কয় কিতা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে সুন্দর খালি শরীর সুন্দর হইলে হইতো নাই, কোরআন শিক্ষা কোরআন লেখা এগুলা শিক্ষা যে সময় ওগুলো সব থেকে বড় সুন্দর। তাইলে কোরআন ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর বাদে আমরা শিখছি গত সপ্তাহ কিতা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এত কোরআন তুমি যেহেতু এত মহৎ হইবাই সম্মানীয় হইবাই কোরআন শিক্ষা দ্বারা, জানিনা রাখো এই কোরআনও আমি খুব সম্মানীয় একটা মাসে নাজিল করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা মাস হইল রমজান আর যে রাত হইল কদরের রাত। যে রাত্রের আমল লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে যে মাসও লাইলাতুল কদর নাই আমল করলে যত সওয়াব এই এক রাতকু আমল করলে এর থেকে আরো বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তাইলে এই যে কদরের কোরআনের বর্ণনা হওয়ার বাদে এখন আইছে যে তোমারে আমি কোরআন দিছি লাইলাতুল কদরের যে রিওয়ার্ড দিছি। এখন আস্তার এতেকাফ করিয়া মনে করিও না যে তুমি একবারে ফার ফাইলিছ, ইবাদতি কইরা তুমি ফার ফাইলিছ এখান মনে করিও না। ইবাদতি কইরা ফার ফাইতে হইলে তোমার আগে যারা ইহুদি আছিল, যারা খ্রিস্টিয়ান আছিল, বছরকে বছর তারা জঙ্গলার মাঝে তারা বহুত কানিসার মাঝে গিয়া তারা কিতা করতো, ইবাদতি করতো এবং তারা বাড়াইও হইতো না। তাহলে তারার ইবাদতি আরো বেশি আছিল। মেইন ফ্যাক্ট যেটা হইল ও সূরাতুল বাইয়িনার মাঝে ক্লিয়ার দলিল যেটা হইব কিতা যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, আর ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মানে ঈমান তাওহীদ থাকলে খায়রুল বারিয়া আর কুফর থাকলে কিতা শাররুল বারিয়া। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝে ক্লিয়ার করছেন যে শুধু লাইলাতুল কদর পাইয়া তুমি একবারে জহরতা নাই, লগে থাকা লাগবো কিতা ঈমান, লগে থাকা লাগবো কিতা তাওহীদ, লগে থাকা লাগবো ইখলাস। এগুলা না হইলে খালি ইবাদতি কইরা তোমার কোনো ফায়দা হইতো না। আচ্ছা, এখন আমরা বুঝি এই সূরাটা কিন্তু খুব কঠিন সূরা। আরবিক নাহু গ্রামার দিয়া এই সূরা খুব কঠিন। এর বাদে কাওয়াইদ দিয়া এই সূরা খুব কঠিন। এমনি নর্মালি আপনি পড়লে বুঝতে পারতেন না, কিন্তু এটার মাঝে অনেক ইম্পর্টেন্ট জিনিস সকল আছে যেগুলো আসলে মাথা ঘুরাই যায়। তালা করতে 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 মাথার মাঝে আয় না ওলা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দিতে যাতে আপনারা সহি জিনিসটা বুঝাইতাম পারি, আল্লাহ তৌফিক দিতা। এই সূরাতুল বাইয়িনা মক্কাত না মদিনাত নাজিল হইছে? কয়েকটা বেশিরভাগ হইল যে মদিনাত নাজিল হইছে, আবার কেউ কেউ কইছেন এটা মক্কাতো নাজিল হইছে, বাট আমরা দুইটা নিব একটা মদিনাত নাজিল হইছে। এখন সূরার মাঝে টোটাল হইল 8টা আয়াত, পয়লা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কইন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। তারার আহলে কিতাব আর মুশরিকিন যারা, আহলে কিতাবের মাঝে ইয়াহুদ আর নাসারা আর মুশরিকিনের মাঝে মক্কার মুশরিক, তারা তারার ধর্ম থেকে হরতনায় অটল থাকবো যতক্ষণ না পর্যন্ত তা'তিয়াহুমুল তারার গেছে আইসে না ক্লিয়ার সুস্পষ্ট বাইয়িনা।
মান বাইয়িনা কিতা, বাইয়িনা কেউ কইছেন কোরআন, কেউ কইছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জাত। মানে নবী আওয়ার আগ পর্যন্ত তারা কিতা করতো নাই, ধর্মটা কি হতো না। তাহলে এখান থেকে বোঝা যায় যে নবী আইলে ধর্মটা কি রিজিব ইসলাম আনলো, তো আনছে না তো। তাহলে বুঝরা এই কোরআনের সব থেকে কঠিন মতো তম আয়াত এগুলা। আমরা বুঝলাম সহজ সরল তর্জমা করলে পয়লা আগে বুঝিলাই আহলে কিতাব। আহলে কিতাব তো আমরা জানলাম তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম রে তাওরাত দিছলা, আর হযরত ঈসা আলাইহিস সালাম রে কিতা দিছলা, ইনজিল দিছলা। তাইলে ইনজিল তাওরাত দারি যারা এরা আহলে কিতাব, যদিও তারা বিকৃত করিয়া এটারে চেঞ্জ করিয়া উল্টাইয়া পাল্টাইয়া তারার মন মন মতো মন মতো যত জিনিস আছে ওগুলা আর করলেও তারারে কিতা আল্লাহ হয়েছেন আহলে কিতাব আছে। মন মতো যত জিনিস আছে ওগুলা আর করলেও তারারে কিতা আল্লাহ হয়েছেন আহলে কিতাব আছে। তারা তো জানতো, কারণ সকল নবী আওয়ার পরে হয়েছেন যে আমার বাদে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুদিন আইন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাইলে তোমরা কিতা করবা, তাইনের উপরে বিশ্বাস করবা, তাইনরে বিশ্বাস করবা যে তাই নবী আসলা এবং তাইনরে সাহায্য করবা। প্রত্যেক নবীর কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনে অঙ্গীকার নেওয়া হয়েছে যে আমার নবী আইলে তাইনরে সাহায্য করবা, তাইনরে বিশ্বাস করবা। তাইলে এত এত তারিফ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর, তাওরাত ইনজিল আসমানি কিতাব হলো যে আল্লাহ কুরআনের মাঝে কইন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব মানে কিতাব ইহুদি নাসরা, ইয়ারিফুনাহু আই ইয়ারিফুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এমন ভাবে চিনে কামা ইয়ারিফুনা আবনাআহুম, জেলা তারা তারা নিজর সন্তানক লরে চিনে। মানে অত তারিফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দেওয়া হইছে যে তারা তারা নিজের সন্তানক লরে জেলা চিনে। কিতাবটা কি তারিফ শুনতে শুনতে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখলাক, তাইনর চরিত্র, তাইনর গুণগান, তাইনর যত কিছু আছে, তাইনর মানে মক্কাত ইলা আইছে, যেমন মাউলাদুহু মক্কা, তাইনর জন্মইব মক্কাত, ওয়া মাহজারুহু বিত্তাইবা, আর তাইনর হিজরত হইব মদিনাত, তৈবাত, তৈবার নামটা হইল মদিনা। ওয়া বাইনা কাতাফাইহি আলামাতুন, আর তাইনর দুই খান্দার দরমিয়ানোর মাঝে একটা নবুয়তর আলামত থাকবো, শিল থাকবো। আর একটা কথা হইছে যে তাইন যে ইয়াকবালুল হাদিয়া ওয়ালা ইয়াকবালুস সাদাকা, তাইন সদকার মাল খাইতা না কিন্তু হাদিয়া খাইবা। তো এই জিনিস সকল যে সময় তারার কিতাব হলো পড়ছে, পড়ার পরে দেখো মদিনাত যে গোত্র সকল আইসলা যারা, এরা কিন্তু কিতা করছে না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এই তারিফ শুনিয়া আইসেও যেদিন নবীর আবির্ভাব হইব ওদিনও আমরা তাইনের উপরে বিশ্বাস করি। বুঝছেন কথাটা? যেদিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইবা তখনও আমরা কিতা করবো, বিশ্বাস করবো না, যাতে আমরা তাইনরে মিস না করি। কেউ নাজরান থেকে, কেউ হইল শামর এরিয়া থেকে আইসে, আইয়া অন বাসস্থান করছে মদিনাত। ও যে ইয়াহুদি তারা মদিনাত মানে জায়গা করছে কিতার লাগি ও কারণে যে নবী আইলেও তারা বিশ্বাস করেন। তারার ধর্মর মাঝে এর লাগি এখন বুঝো লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি, আহলে কিতাবর মাঝ থেকে খ্রিস্টিয়ান এবং ইহুদে ওয়ান নাসারা, বুঝছেন নাসারা, আর ওয়াল মুশরিকিনা, আল মুশরিকিন হলে মুনফাক্কিনা, তারা একবারে অটল আছিল তারার বিশ্বাসের মাঝে, তারার কুফরির মাঝে, হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, ততদিন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন। বাইয়িনা কিতা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত রাসূল। নাকিরা লিতাযিম, নাকিরা কিতা কইন, এটারে সম্মান দেওয়ার লাগি বুঝানি হয়। দেখো কাইখানা আল বাইয়িনা মুআররাফ বিল্লাহ, কিন্তু আপনারা বুঝতা না, আমার নিজের ফায়দার লাগে আমি কইলাম। মুআররাফ বিল্লাহ
আর বাইয়িনা রাসূলুন যেটা এটা নাকিরা লিত্তাযীম, দুইটা মিলাইয়া মহা সম্মানী বানায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জাত সম্মানী, এমন জাত যে জাতে পাইছই ন কিতা রাসূলুন, এমন নবী যে নবী হইলা কিতা মহা সম্মানী। আচ্ছা, রাসূলুম মিনাল্লাহি, মহা সম্মানী নবী, আল্লাহর তরফ থেকে আইছেন, আল্লাহর পক্ষ থেকে আইছেন। যে নবীর খাম হইল ইয়াতলু সুহুফাম মুতাহহারা, তাই তিলাওয়াত করেন সুহুফাম মুতাহহারাতান, পবিত্র সহিফা। সুহুফান সহিফা গুলা, সহিফা একটা আর সুহুফান হইল কয়েকটা। তো উলামা লেখেন পবিত্র সহিফা গুলা যেগুলা এগুলো হইল সূরা অকল, কারণ কোরআন কয়েক সূরা 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 আছে না ওটা। আবার কইন সুহুফা মুতাহহারা, পবিত্র কোরআন, আস্তা কোরআন রে হইছে, কারণ সূরা তো কোরআন, কোরআনের তো সূরা। এখন এই সুহুফ আবার কেউ কইছেন একটা হইল যে লিখিত আকারে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনে লৌহে মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ, লৌহে মাহফুজ যে লিখিত আকারে আছে, মুতাহহারা পবিত্র আছে, এই পবিত্র কোরআনের কথা কইছে। যে পবিত্র কোরআনের তারিফ আরো খানা করাইছে, ফি সুহুফিন মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারাতিন বিআইদি সাফারাতিন কিরামিন বারারা, যে এই কোরআন ফি সুহুফিন মুকাররামা, লৌহে মাহফুজের মাঝে আছে, একদম সম্মানীয় অবস্থায়, ফি সুহুফিন লিখিত অবস্থায়, মুকাররামাতিন সম্মানীয় অবস্থায়, মারফুআতিন উফরে একবারে উঠাইল, মানে এটার যে সম্মান অনেক ঊর্ধ্বে, মুতাহহারাতিন এবং এটা খুব পবিত্র, বিআইদি সাফারা এবং ফেরেশতা হল সম্মানী, ফেরেশতা হল রাত, কিরামিন বারারা, যে ফেরেশতা হল খুব সম্মানী। তাইলে কোরআন দুইটা অর্থে কেন বুঝাওয়ার, যে ইয়াতলু সুহুফা মুতাহহারা, তিলাওয়াত করেন পবিত্র সহিফা, পবিত্র কোরআন। যে কোরআন পবিত্র কিতা থাকি, শিরিক থাকি, কুফর থাকি, নাফরমানি থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থাকি, এই জিনিসটা কি পবিত্র। এক। দুই নম্বর, এই কোরআন এত পবিত্র যে কোনো মানুষ যে নাফাক অবস্থায় এই কোরআনও টাচ করার মতো নাই, টাচ করা সম্ভবও নাই। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ছাড়া, পবিত্র মানুষ ছাড়া এটা কেউ টাচও করতে পারত না। এত সম্মানী, এত পবিত্র যে একজন মানুষ পবিত্র ছাড়াও কোরআন টাচ করতে পারতো না। এই পবিত্র কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কাম হইল হুনাইন কইরা ইয়াতলু। রাসূল টাইম নাই, নাইলে আমি বহুত জিনিস হল আমরা খাওয়া। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, সম্মানী রসুল আল্লাহর পক্ষ থেকে আইসেন, যে সম্মানী রসুলের পয়লা কাম কিতা, ইয়াতলু তিলাওয়াত করেন কোরআন। রসুলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআন তিলাওয়াত করেন, আমরা রসুলের উম্মত হইয়া আমরা কিতা করতাম, কোরআন তিলাওয়াত করতাম, করিনি। কোরআনটা তো আমরা রাখিচ্ছি কিতা করে বস্তনির মাঝে হারাইয়া, হ্যাঁ, শোবে বেড়াতো আর শুবে জ্বর মাঝে হইতো, এর লাগি। আর কোন এর মাঝে এখন আইসে কিতা কোরআন মনে করো রিওয়াজ আছে পাকিস্তান বেশি, আমরা দেশ আমি কম দেখছি, যেটা দেখছি না হওয়া ঠিক নাই। পাকিস্তানি হলে কিতা করে, তারার কোরআন হইল যে সময় বিয়ে হইব, ও মহিলা কন্যার উপরে তারা কিতা করবো, কোরআন ওখান দিয়ে রাখবো, যে কোরআনের বরকত ও তখন হইলে আমরা কোরআন। আর প্রথম ফরানিত গেলে কি আমরা মেসাবরে নিলাম, মেসাব যাইয়া ফরিল্লা আলহামদুলিল্লাহ, আর আমার আর কোরআন ফরার দরকার না। আমার না হিকা লাগে কোরআন, না তাজউইদ, না কোরআন ফরা লাগে, ফরার দরকার হইলে তো পয়সা দিয়ে আমি মেসাবা নিলাম কিনা, আমার আর তো আর দরকার নাই। হায় রে হায় রে হায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিবা, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا, يا الله আমার কওমে এই কোরআন রে তারা অনেক দূরে রেখে লিছে, কোরআনের থেকে তারা অনেক দূরে আছিল, কোরআনের কোনো শিক্ষা তারা নিছে না, কোরআনের উপরে আমল করছে না, কোরআন রে তিলাওয়াত করছে না। আল্লাহ তুমি ওটার বিচার করো। আল্লাহ বিচার দিবা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিবা। হায় রে হায়। আমরা কোরআন পড়তাম পারি, কোরআন তাজবিদ মতো পড়তাম পারি, একজন হাবিজ চাবে সুন্দর করে পড়তে গেলে আমরা ফাওয়ার মাঝে খামরানি শুরু হয়ে যায়। হ্যাঁ, আমরা তো নিজে পারিও না,
আর ওজনে ফরবারও দিই। আল্লাহ আকবার, আল্লাহ তৌফিক দিতে আমরা রে বুঝার। তো এর লাগে কইছি অনেক এই এই সূরা আসলে অনেক কঠিন আর অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর কাম আছিল কিতা, ইয়াতলু সুহুফাম মুতাহহারা, পবিত্র কোরআন থেকে মানুষ রে সূরা হল হুনাইতা হুনানির লাগি তাইনার একটা কাম আছিল। ফিহা কুতুবুন কাইয়িমাতুন, এর মাঝে আছিল, এর মাঝে কোরআনের মাঝে আছে কুতুবুন আহকামুন কাইয়িমাতুন, একবারে সিধা সুজা 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 হুকুম আহকাম, কোনো তেরা বেড়া নাই যে আপনারে বেশি দিলাইছেন হেন্ডে কম দিছেন হেন্ডে, মানে সম পরিমাণ সবর লাগি, মানে সাকসেসফুল হওয়ার লাগি সবর সাকসেসর চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিনে হুকুম আহকাম দিছেন কাইয়িমাতান, একদম সুজা। وما تفرق الذين اوتوا الكتاب الا من بعد ما جاءتهم البينة, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা, বাইয়িনা আওয়ার বাদে তারা ইখতিলাফ করছে। আবার অন্যরকম তর্জমা করলে ওয়ামা তাফাররাকা ওয়ামা ইখতালাফা, ইখতিলাফ করছে না আল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, মানে ইহুদি আর নাসারা, ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাতু, বাইয়িনা আওয়ার বাদে। এখন আমি একটু ক্লিয়ার না করলে আপনারা বুঝতে নাই। মদিনাতে তারা থাকলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইলে ঈমান আনতো, তাইদের সাহায্য করতো, তাইদের উপরে বিশ্বাস করতো। যে সময় বাইয়িনা আইল্লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইল্লা কোরআন তিলাওয়াত করিয়া হুনাইন, তারা ইসলামের দাওয়াত দেন, এখন আর তারা কিতা করে না, তারা কবুল করে না। ও আল্লাহ কইন যে ওমা তাফাররাকা, যে বাইয়িনা আওয়ার বাদে ফয়লা তো আইসলা, যে বাইয়িনা আইলে কিতা করমু, আমরা কবুল করমু। এখন বাইয়িনা আইছে তোমার সামনে, হুজ্জত আইছে, দলিল আইছে, কোরআন আইছে, আমার নবী আইছেন, দাওয়াত দিরা, এখন তোমার কথা আছিল বিশ্বাস করতায়, তুমি অনেক ইখতিলাফও লাগতেছ, কেউ বিশ্বাস করছেন আবার কেউ বিশ্বাস করছেন, কেউ কেউ বিশ্বাস করছেন আবার কেউ কেউ বিশ্বাস করছেন না, ইখতিলাফা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ওয়ামা উমিরু, তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল, মানে শুধু আদেশ ওটাও দেওয়া হয়েছিল তারার তাওরাতর ইনজিল, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করব খালিসাতান, খালিস নিয়তে, লাহুদ-দীন, এই দিন শব্দের অর্থ কেন কইবা যে আমল, দিন মানে হইল কেন আমল, তাহলে আমল করত, আল্লাহর ইবাদত করত খালিস নিয়তে, আমল করত, খালিস নিয়তে কিতা করত, আমল করত। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা, এবং নামাজ কায়েম করত, ওয়া ইউতুজ যাকাতা, এবং যাকাত প্রদান করত, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটা হইল একবারে দীনুল কাইয়্যিমা আল মুস্তাকিমা, এবারে সহজ সরল পথ। নামাজ আদায় করা, সালাত আদায় করা, যাকাত প্রদান করা, আর খুলুস নিয়তে একবারে খালিসাতান লিওয়াজহিল্লাহ, আল্লাহরে খুশি করার লাগি ইবাদত করা, আর এই যে এগুলা হইল যালিকা দীনুল কাইয়্যিমা, একবারে এগুলো কয় আছে তাওরাত আর ইনজিল। নামাজ যাকাত দেওয়া খালি মুসলমান হলর লাগি নাই, তারারও আছে, আর ওখানেও কওয়া হয়েছিল যে তুমি ইবাদত করবা কিতা খালিসাতান, তারা রইল এখানে আমরার লাগিও আইছে, আমরার লাগিও আইছে, কিন্তু আমরা অন্য আর একটা জিনিস আইছি, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইখলাস খুলুসিয়াতর দুদিন হয় না, মানুষের দেখানি হয়, রিয়া হয়, আপনার মানুষের জখরা হয়, তাইলে এগুলার মাঝে কতখান ফায়দা হয়। আল্লাহ রাব্বুল আলামিনে মুখলিসিন লাহুদ্দিন, প্রত্যেকটা আমল আপনি আমি যে করি এটা হইল গিয়া ইখলাস, আমরার ইন্টেনশন নিয়তের উপরে নির্ভর, যেটা আমরা জানি বারবার পড়ছি ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারারে
আদেশ দেওয়া হইছিল না, কিন্তু একমাত্র আদেশ আছিল ওটাও যে লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহর ইবাদত করবা খালিস নিয়তে। আর ইকিমুস সালাতা, নমাজ কায়েম করবা, ইউতুজ যাকাতা, এবং যাকাত প্রদান করবা, যালিকা দীনুল কাইমার, একটু হইল গিয়া একবারে কাইম, একবারে সহজ সরল দিন। এখন আইলা গিয়া মেইন জিনিস, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবর মানুষ থাকি, মানে ইয়াহুদ আর নাসারা, ওয়াল মুশরিকিনা, আর মুশরিকিন অকল, আগ্নি পূজারী অকল, বুতর পূজারী অকল, মূর্তি পূজারী অকল, ফি নারি জাহান্নামা, তারার জাগ হইব জাহান্নামর মাঝে, খালিদিনা ফিহা, সব চিরস্থায়ী তারা ওখানের মাঝে বসবাস করব। উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির সবথেকে নিকৃষ্ট হইল গিয়া তারা। সৃষ্টির সবথেকে নিকৃষ্ট কারা? যারা কাফারু, কুফর করে। আল্লাহ, তাইলে কুফর করিয়া যদি মানুষ মারা যায়, কুফর করিয়া মনে করো আল্লাহর লগে শরিক করিয়া, এখন কুফর বুঝি আমরা মুশরিক বুঝি। ইন্নাল্লাযীনা কাফারু, আহলে কিতাব তো বুঝছি, যারা আগে স্ক্রিপচার দেওয়া হয়েছিল, তারা বুক দেওয়া হয়েছিল। কিন্তু মুশরিক হল তারা কিতা? তো মুশরিক হইল যারা আল্লাহর লগে আল্লাহরে বিশ্বাস করে। ওখান বুঝতে হইব, মেইন পয়েন্ট ওটা। তারা বিশ্বাস করে আল্লাহরে, কিন্তু শরিক করে আল্লাহর লগে অন্যরে। আর দুদিন তারা আল্লাহরে বিশ্বাস করতো না, তাহলে তারা মুশরিক হইল না, মুলহিদ হইল নে, অন্য কিন্তু হইল নে। মুশরিক মানে হইল আল্লাহর উপরে বিশ্বাস করে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে আয়, তারা হজও করতো, তারা মানে সব কিছু করতো, তোয়াফও করতো, ইকানও বিশ্বাস করতো যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, ইকানও জানতো যে আব্দুল মুত্তালিবে অনেক ঘটনা, কইলে তো টাইমের অভাব, অনেক ঘটনা আছে। আব্দুল মুত্তালিব যে সময় আব্রাহা আইলো কাবা একবারে বাংবার লাগি, তখন গিয়া কিতা হয়েছিল, আব্দুল মুত্তালিব আসলা লিডার, তো তাই গিয়া কিতা কইলা গেলা, তাইনর কয়েকটা বকরি রাখি লিছিল হন, তারা ফালর মাঝে হাবাই গেছিল কি, তো রাত্রে গেছেন, মানে পারমিশন লওয়ার লাগি, যেনে আপনার তো মক্কার সর্দারা ইরা আপনার লগে মিল করার লাগি। তো তাই কইলা ওকে আইবার দাও আব্রাহায়। তো আব্রাহার লগে গিয়া মিট করার বাদে কইলা যে তুমি কিতার লেগে আইছো? বলে আমি আর কিছু লেগে আইছি না, আমার কয়েকটা বকরি তোমার মানুষের ধরে রাখিলছেন, ওখানের লেগে আইছি। আব্রাহা কইল কিতা হও, তুমি একজন লিডার, তুমি আইয়া আমার কাছে কাকুতি মিনতি করতাই যে খামনাই রে বা আমরা ভুল হয়ে গেছে, আমরা মানুষ গিয়া ভুল করে লিছেন, মাফ করে দিলা, ওইখান না কইয়া কও যে আমার কয়েকটা বকরি আছে ওগুন দিলাও, আর ইখান কিলা মাতলায়, আমি তো মনে করি তুমি সব থেকে বেকল মানুষ। তখন আব্দুল মুত্তালিবে কইসলা যে হেই আব্রাহা, এই যে বকরি কিন্তু মালিক আমি, এই কিন্তু হেফাজতের মালিক আমার, আর তুমি যে গড় বাংতা যাইরায় ইটার মালিক উফরে একজন আছেন আল্লাহ, তাই নিকটার হেফাজত করবা, আমরার কোনো কিছু করার নাই। হে আত্মীর বাহিনীর লগে কিলা জ করবো তারা, তারপরে হে আত্মীর বাহিনীর লগে কিলা জ করবো তারা, তারপরে কয় যে তারা গিয়া আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিনে তখন গিয়া এই যে আবাবিল তাইরান আবাবিল আইলা, এক 2 নম্বর হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতা তারাও লাব্বাইক তালবিয়া পড়তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। রাসূল খুশি হইতা যে আমার তো তালবিয়া। তা আমরা কই ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, আর তারা কয় যে লাকা ওয়া শারীকুন ওয়া মা মালাক, তোমার আর যা শরীক কল আছে এগুলো হইলে গা, মানে তুমি তারারে শরীক বানাইছো। তারা কয় আমরা তো কই সব কোনো শরীক নাই, লা শারীকা লাক, তারা কয় ইল্লা শারীকান ওয়া মা মালাক, মানে কিছু শরীক আছেন যেগুলো আপনি শরীক বানাইছেন। নাউযুবিল্লাহ। মুশরিক হইল এমন, যেমন হিন্দু, তারা আল্লাহর উপরে বিশ্বাস আছে, কিন্তু তারা ও যে মূর্তির অখলরে কিতা মনে করে, তারা পূজা করে, কিন্তু অস্তিত্ব রাখে, গডের উপরে অস্তিত্ব রাখে। হ্যাঁ, তো এই জিনিস সকল যেটা আপনার কৌকা মানে হিন্দু কৌকা, মূর্তি পূজারী কৌকা, অগ্নি পূজারী কৌকা, সূরজ পূজারী কৌকা, এই যত পূজারীও কল আছে সব এলেগা মুশরিক। আর সবে মুশরিক কেনে কুফর করেন, আল্লাহর লগে শরিক করেন। আল্লাহ কইন
সবথেকে বড় গুনাহ হইল আমার লগে শরীক করা। আমি সব গুনাহ মাফ করবো, কিন্তু শিরিক মাফ করতাম না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যেও আল্লাহর লগে শরীক করবা, আল্লাহ রাব্বুল আলামিনে অন্য গুনাহ করিলছো তুমি আমি মাফ করে দিতাম, কিন্তু আমার লগে শরীক করা এটার লগে আমি কোনোদিনও এটা মাফ করতাম না। আচ্ছা, নিয়ে তো এই যে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফর করে, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবর মাঝ থাকি, ইয়াহুদি ওয়ান নাসারা ওয়াল মুশরিকিনা, মুশরিকিন অকল, ফি নারি জাহান্নামা, তারার জায়গা হইব জাহান্নামর আগুন, খালিদিনা ফিহা, তারা মানে সব সময় থাকবো, আবাদা ফিহা, উলাইকা হুম শাররুল বারিয়াহ, তারা হইল গিয়া সবথেকে নিকৃষ্ট জাতি, নিকৃষ্ট সৃষ্টি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, আমানু ঈমান আনে আল্লাহর উপরে, আল্লাহর উপরে ঈমান আনে, ফুল পরিপূর্ণ ঈমান, আমার বালাই আমার বুড়াই সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মালিক। ওয়া আমিলুস সালিহাতি, এবং বালা আমল করে, নেকির আমল করে, নেকির কাম করে, উলাইকা হুম শাররুল বারিয়াহ, তারা হইল গিয়া সৃষ্টির মাঝে সবথেকে শ্রেষ্ঠ এবং সবথেকে সেরা সৃষ্টি, সবথেকে সেরা মানব। সেরা যারা আমানু ঈমান আনে, আমিলুস সালিহাত, বালা নেকির কাম করে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তারার জাযাউহুম, তারার জাযা হইব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তারার পুরস্কার হইব ইনদা রাব্বিহিম, তারার রবের কাছে, জান্নাতু আদনিন, একবারে চিরস্থায়ী জান্নাত। ঈমান আনার কারণে আর আমলে সালেহ করার কারণে জাযাউহুম, তারার জাযা হইব, তারার প্রতিদান দেওয়া হইব আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জান্নাতু আদনিন, একবারে চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেটার নিচ দিয়া ঝর্ণা ও ফল বইতে থাকবো, নদী ও ফল বইতে থাকবো, যে নদী ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিনা ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, এরকম বিভিন্ন ধরনের নদী ও ফল বইতে থাকবো, খালিদিনা ফিহা আবাদা, তারা সমস্ত মানে চিরস্থায়ী, চিরস্থায়ী ভাবে জান্নাতের মাঝে বসবাস করবা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তারার উপরে রাজি, তারার আমলের উপরে রাজি, ওয়া রাদু আনহু, আর তারাও, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার পাইয়া তারাও আল্লাহর উপরে রাজি। আল্লাহ কিয়ামতের দিন সবথেকে বড়, সবথেকে বড় হইল পুরস্কার যে আল্লাহর রিজা। মানুষের সবথেকে বড় পুরস্কার যেটা কেউ পাইলে, আল্লাহর রিজাজ একটা আছে, আল্লাহ রাজিও হইল সব থেকে বড় পুরস্কার। আল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে তো আর কিছু লাগে না। সুবহানাল্লাহ, লাগি ওয়ারাদু আনহু, এবং তারাও রাজি হয়ে যাবা, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হইব। আল্লাহ, প্রত্যেক দিন শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হইব। আল্লাহ, কি মধুর একটা দিদার, যেটা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, আপনি আমি এগুলা মানে কল্পনাও করতে পারতাম না। সুবহানাল্লাহ, কল্পনাও করতে পারতাম না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আল্লাহ আমরা নসিব করুন। এই যে এত গুণগান গাইলা আল্লাহ, যে যারা ঈমান আনবা, তারা আমিলুস সালিহাত করবা, তারার লাগি রইছে জান্নাত, যে জান্নাত তারা চিরস্থায়ী থাকবা, খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তারার উপরে খুশি, ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর উপরে খুশি, ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বাহু, আর এটা সকলের লাগি সম্ভব নাই, অনলি ও ধরনের মানুষের লাগি সম্ভব যারা আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় না করলে এটা পাওয়া সম্ভব হইতো না। কারণ সম্ভব ওই সময় হইব যে সময় আপনি আমি আল্লাহরে ভয় করবো। আল্লাহ রাব্বুল আলামিন, এর লাগি তো রমজানের মাস আইছে, যে আল্লাহরে ভয় করা, তাকওয়া হাসিল করা। তাকওয়া হাসিল করলে আপনার আমার কি তো হইব, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আইব, আর এই ভয় আইলে এই জান্নাত আমরা লাগি সহজ হইব। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুকা। আসলে অনেক কিছু, অনেক কিছু এখান থেকে শিক্ষার আছে, জাস্ট নরমাল একটু তর্জমা কইরা গেলাম কি। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কবুল করুকা। আর মেইন জিনিস যেটা এখান থেকে বুঝলাম, যে কুফর
মাঝে কোনো কম্প্রোমাইজ নাই। দেখো কুফর এমন একটা জিনিস, যেমন দোয়া, দোয়া চাওয়া, দোয়া চাওয়ার মালিক শুধু আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর কাছে শুধু চাইতাম। আল্লাহর কাছে চাইতাম কিতা, মা ফাওকাল আসবাব, জিনিসটা বোঝা লাগবো। মা তাহতাল আসবাবি আমরা মানুষের কাছে চাই। যেমন আমার অনেক টাকার দরকার হয়, ভাই রহলাম ভাই আমার 1000 টাকা দৌকা, আমার হাজি সাহেব রহলাম ভাই আমার 500 টাকা দৌকা, একটা মা তাহতাল আসবাব। আপনার কাছেও আছে, আমার কাছেও আছে, আমিও আপনারে দিতাম পারবো, আপনি আমার দিতে পারবা। আমার পানির বোতল দরকার, আমার নুনর দরকার, আমার চুনর দরকার, আমার এই যে এগুলো মা তাহতাল আসবাব, একজনে আরেকজনের দুনিয়ায় চলাফেরা করার লাগি যেখানে দরকার আছে। কিন্তু মা ফাওকাল আসবাব, যেটার মালিক আমি না, যেটা আমি করা সম্ভব নয়, যেটা আমি করতে পারতাম না, এই ধরনের জিনিস যেগুলা আছে, এগুলা আল্লাহ ছাড়া আর কেউ হবে করলেও শিরিক হইব। যেমন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে আর কেউ ডাক্তারেও পারতো নাই, মাস্টারেও পারতো নাই, কোনো ইঞ্জেকশনেও পারতো নাই, কোনো জয়ে পারতো নাই, আল্লাহ দুদিন চাই না কোনোদিন হইতো নাই। এর লাগি আল্লাহ দেখুন জানো বছরকে বছর যায় গিয়ে কেউ বাচ্চা নাই, আবার প্রত্যেক বছর দেখা 2জন 3জন সেই মানে ডাবল ট্রিপল লাগবে। আবার কেউ আছে 1 বছর ছেলে 1 বছর মেয়ে। এই যে নিজামটা, এই নিজামটা কেউ রাখতো নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গেছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের গেছে, সেই কারণে আমরা শুধু আল্লাহর গেছে চাইমু, গিয়া এই মাজারও গিয়া চাইতাম নাই, কোনো বাবার গেছে গিয়া চাইতাম নাই, কোনো খানো গিয়া এই যে অন্যর গেছে চাওয়া মানেও লসে, বুঝছেন? এই ধরনের জিনিস আমার অনেক পরীক্ষাত ফাঁস করা, ফেল করা, আমার দুনিয়ার মাঝে কামিয়াবি না কামিয়াবি, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এটা আমরা বিশ্বাস করে যাচ্ছি। এই পরীক্ষার মাঝে ফাঁস করার লাগে আমি গিয়া এই মাজারও গিয়া কয়েকটা টাকা দিলাম, যে মনে করলাম যে এই মাজারর যে ব্যক্তি আসইন অথবা যে ওলি আসইন তাই না আমারে ফাঁস করাইয়া দিলাইবা, এই যে চিন্তাটা আমার আনলাম, ওটার মাঝে বসে। এর কারণেই আমরা অনেক অনেক জিনিস আছে যেগুলা আমরা আসলে চিন্তাধারা করিয়া কুফুর। আল্লাহ কইন তুমি যত ইবাদতে করো, কিন্তু ইবাদতের মাঝে কোনো এক যারা গন্ধ দুদিন শিরিক কর আইজয়। আর রিয়া ও রিয়াজ একটা, এটা তো আসগারু শিরক, ছোট শিরিক। কিতা ছোট শিরিক হইল রিয়া। কোন ধরনের শিরিকর গন্ধ দুদিন ফাইলাই তাইলে আর খামি আইতো না। আল্লাহ কইন হালাল খাইয়া, হালাল যদি একটা খাজুরর বিচি দেওয়া হয় আল্লাহর রাস্তাত, এই খাজুরর বিচি উহুদ পাহাড় সরিমান মানে অত খান ওজন হইয়া কিয়ামতের দিন আপনার মানে ফাল্লার মাঝে বাড়ি হইব। কিন্তু আপনি হারাম থেকে যেদিন কোটি কোটি টাকা দেন, এই কোটি কোটি টাকা রব্বুল আলামিনের গেছে একটা মাছির পরিমাণ, একটা মশার পরিমাণ বার হইতো না। আল্লাহ ইন্নাল্লাহা তাইয়িবুন, ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা। আল্লাহ পবিত্র, আর পবিত্র ছাড়া আল্লাহ কিছু কবুল করে না। এর লাগি মুহতারাম হাজিরিন, অনেক টাইম লইলাম, আসলে অনেক কিছু জানার আছে। আমরা সিম্পল ভাবে বুঝলাম মদিনাত যারা থাকতো অথবা মদিনা সারা যারা থাকতো, আহলে কিতাব যারা আছিল ইহুদি আর নাসারা, তারা নবী আইবার আগে কইছিল যে আমরা নবী আইলে বিশ্বাস করবো, আমরা নবীরে বিশ্বাস করবো। কিন্তু রাসূলুম মিনাল্লাহি, নবী আইলা ইয়াতলু সুহুফাম মুতাহহারা, কোরআন হুনাইন, কিন্তু তারা আর বিশ্বাস করে না, তারা ইখতিলাফ করে, কেউ বিশ্বাস করছে কেউ বিশ্বাস করছে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, যারা কুফরি করছে আহলুল কিতাবের মাঝে, মুশরিকিনের মাঝে, তারার পরিণাম হইব বিশ্বাসের কারণে নারী জাহান্নাম, একবারে চিরস্থায়ী জাহান্নাম, খালিদিনা ফিহা, কেন থাকবা। আর উলাইকা হুম শারুল বারিয়া, আর তারাও হইলা একবারে নিকৃষ্ট জাতি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনছেন আর নেকির কাম করছেন আর নবীর তরিকা মতো চলছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হইলা সবথেকে সম্মানী জাতি। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তারার জাযা হইব, তারার মানে এই পুরস্কার হইব আল্লাহর কাছে জান্নাতু আদনিন, এবারে চিরকাল জান্নাত, যে জান্নাতুল মাঝে কিতা তাজরি মিন তাহতিল আনহার, ঝর্ণা ফল বইতে থাকবো, নদী নালা বইতে থাকবো, তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ী থাকবা। রাদিয়াল্লাহু, আল্লাহ খুশি, তারাও খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, আর যারা আল্লাহরে ডরায় এরা ওইটা
পসিবল হইব। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।